18 এপ্রিল 2023 রৌদ্র উজ্জ্বল সকাল। পশ্চিম আফ্রিকার দেশ মালির সাহারা মরুভূমির বুক চিরে ছুটে চলছে 16 টন ওজনের বুলেট প্রুফ কিছু সাজোয়া যান। সাদা দৈতাকার গাড়িতে উঠছে লাল সবুজের পতাকা। বিশ্ব শান্তির ব্রত নিয়ে দেশ হতে 10,000 কিলোমিটার দূরে দোয়াঞ্জের রাস্তায় বাংলার দামাল ছেলেদের ছুটে চলা। তীব্র গরম, বালু ও ধুলোঝড়ের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের অপারেশন পাথফাইন্ডার। বিপজ্জনক এই পথের প্রতিটি ইঞ্চিতে রয়েছে মৃত্যুর ভয়। অপারেশন পাথফাইন্ডার চলার সময় মরুভূমির পাটোমা নামক স্থানে বিস্ফোরণ হয় পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডির। এতে গুরুতর আহত হন সাজোয়া যানে থাকা 2 শান্তিরক্ষী। শুরু হয় তাদের দ্রুত উদ্ধারের তৎপরতা। ড্রোনের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়। বেস ক্যাম্পের ভিডিও ফুটেজ পাঠানো হয় আকাশে থাকা ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন হেলিকপ্টারে। সেখানে থাকা দেশের শান্তিরক্ষীরা দ্রুত আহত 2 জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাঠায় ঘটনাস্থল থেকে 64 কিলোমিটার দূরে মপতিতে অবস্থিত হাসপাতালে। সে যাত্রায় আহতরা বেঁচে যান অত্যাধুনিক বুলেট প্রুফ সাজোয়া যান থাকার কারণে। তবে আইডি বিস্ফোরণও ঠেকিয়ে রাখতে পারেনি বাংলাদেশি শান্তিরক্ষীদের। আহতদের হাসপাতালে পাঠানোর পরপরই আবারও শুরু হয় অপারেশন পাথফাইন্ডার। সারা বিশ্বে সংঘাতময় দেশগুলোতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। পরিসংখ্যান বলছে 2013 সালে শুরু হওয়া মালির এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 13,000 শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।